হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভির ফ্যামিলি ভ্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গিয়েছিলাম বৃন্দাবন, আর বৃন্দাবনের প্রথম দিন আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করব বলে গিয়েছিলাম। তো আমরা কিন্তু রিক্সা ভাড়া করে নিয়েছিলাম। এখানে সারাদিন তোমাকে ঘোরাবে, তার পারপাসে তারা 500 টাকা করে নেবে, খুবই অ্যাফোর্ডেবল। সো এখানে তোমরা হেঁটেও করতে পারবে, বাট যারা একদিন বা দুদিনের জন্য বৃন্দাবনে যায় তাদের পক্ষে কিন্তু এটা পসিবল না, বিকজ অনেকটা সময় লেগে যায়। তো সবার প্রথমেই দেখো আমরা এই মন্দিরটা পেয়েছি। সো এখানে দুটো মন্দির ছিল, চারপাশটায় দেখো অনেক লোক হেঁটে এখানে পরিক্রমা করে। তো এখানে ভিডিও অ্যালাউ ছিল না, জাস্ট যতটুকু দেখাতে পারি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা মন্দির আছে, তোমরা এখান থেকেই দর্শন করে নাও। এখানে কিন্তু অনেক ভিড় ছিল, দেখতেই পারছো। আর এই মন্দিরটায় কিন্তু কীর্তন হচ্ছিল। এই মন্দিরটায় ভিডিও একদম অ্যালাউ ছিল না। তো এখানে একটা রাধাকৃষ্ণর মূর্তি ছিল, আর একটা খুব সুন্দর বড় গোপাল ছিল। দেখো এখানে আমরা টিকা লাগিয়ে নিয়েছি, রাধে রাধে বলে এখানে টিকা লাগাচ্ছিল। তো এখানে মন্দিরের চারপাশে কিন্তু পরিক্রমা করতে হয়, আমরা মন্দিরের চারপাশটায় পরিক্রমা করেছি। আর এই মন্দিরের পেছনের ওয়ালে কিন্তু গোবর দিয়ে ড্যাব ড্যাব করা ছিল। তো ওটা একটা খুব ভালো ফিলিংস দিচ্ছিল। তো আমরা সেখানেও প্রণাম করেছি। তো দেখো যতটুকু দেখাতে পারছি, আর সামনের থেকে দেখাতে পারবো না বিকজ ভিডিও অ্যালাউ ছিল না ওখানে। তো তারপর আমরা এখানে দর্শন করে আমরা চলে গেলাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো দেখতে পাচ্ছ, এটা যে দেখছো এটা হলো রাধাকুণ্ড। অনেক ভিড় ছিল এখানে, দেখো থালা পেয়ে যাবে, 50 টাকা করে নেবে। তোমরা যদি রাধাকুণ্ডে পুজো করতে চাও, শ্যামকুণ্ডে পুজো করতে চাও, দেন তোমরা করতে পারবে। তো আমরা এই পাশটায় ছিলাম, এখানে সবাই পুজো করছে। এইটার ঠিক পাশেই কিন্তু শ্যামকুণ্ড। যেহেতু রাধারানী খুব সরল সাদা ছিল, তার জন্য রাধাকুণ্ডটা কিন্তু চারপাশটাই একদম সমান। আর শ্রীকৃষ্ণ যেহেতু একটু নটখট ছিল, তো শ্যামকুণ্ডটা কিন্তু একটু তেরা বেঁকা। এটা সম্পূর্ণটাই রাধাকুণ্ড। এখানে একটা মন্দিরও আছে মাঝখানে, সেখানে পুজো হচ্ছিল। তো তারপর এখন আমি তোমাদের দেখাবো শ্যামকুণ্ড। দেখো এটা কিন্তু রাধাকুণ্ড। এখানে কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। তোমরা যারা রাধাকুণ্ডর আশেপাশে স্টে করছো তারা কিন্তু এখানে এসে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা দেখতে পারো। আর এটা যে দেখছো এটা শ্যামকুণ্ড, এখানেও সন্ধ্যা আরতি হয়। আমরা চারোদিকটা কিন্তু পরিক্রমা করেছি, তারপরে আমরা ওখান থেকে বেরিয়েছি। তারপর আমরা পৌঁছে গিয়েছি কুসুম সরোবর, বাট আনফর্চুনেটলি সেটা বন্ধ ছিল। এটা আমরা ভিতরে গিয়ে দেখতে পারিনি। কিন্তু এখানে যে বাইরে দেখছো, এখানে বলে সন্ধ্যা 7টার থেকে ওয়াটারের কি প্রোগ্রাম হয়, বাট সেটা আমাদের পক্ষে দেখা পসিবল ছিল না, বিকজ আমরা দুদিনের জন্যই গিয়েছিলাম। এই যে দেখো সামনের থেকে দেখাচ্ছি, এখানে কিন্তু ওয়াটারফলের কি প্রোগ্রাম হয়, খুব ভালো হয়। আমাকে দাদাটা বলছিল যে আমাদের নিয়ে এসেছে এখানে। তো তারপর আমরা চলে গিয়েছি মানসী গঙ্গা। এখানেও কিন্তু অ্যালাউ ছিল না। আর তোমরা মানসী গঙ্গাটাই মেন, এখানে গিয়ে স্নান করতে হয়। তো তোমরা যারা যারা স্নান করার কথা ভাবছো এখানে গিয়ে করতে পারো, খুব ভালো ব্যবস্থা আছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আরেকটা মন্দিরে। এখানে আমরা টোটোটা ছেড়ে দিয়েছি, বিকজ এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছিলাম। বাট এই মন্দিরেও ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি। সো দেখা হচ্ছে আবার অন্য একটা ভ্লগে, দেখতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব।